নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে অনেকটা বেলা অবধি ঘুমিয়েছি। আজকে ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে উঠতে উঠতেই বিকাল হয়ে গেছে। আর আজ যেহেতু দশমী, তাই সারাদিন কোনো গান বাজেনি, কোনো বাইকের হর্নের শব্দ তেমন একটা কান পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমাদের ছাদ থেকে প্যান্ডেলের চূড়ায় এখনও আলো ঝলমল করছে, সেটা দেখা যাচ্ছে। আর আজ কে কী পরবো সেটা খাটের ওপর সুন্দর করে সাজিয়ে রেখেছি আমরা। আমি পরবো চুড়িদার, বোন পরবে টু পিস, আর মৌমিতা এটা মনে হয় একটা টপ পরবে। আজকে বিজয়া দশমী, পুজো শেষও হয়ে গেল। সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, তার সাথে অনেক অনেক ভালোবাসা। আমাদের পুজোটা ভালো খারাপ সবকিছু মিলিয়েই কেটেছে। যাই হোক, খুব মজা করেছি বলতে পারবো। গোটা রাত জেগে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছু করেছি আজও পর্যন্ত। কালকেও তো ভোরবেলায় এসেছি, তো আজও এই দেখো একটু আগেই স্নান করলাম, চুলটা এখনো ভেজাই আছে। তো আজকে তো তাড়াতাড়ি রেডি হতেই হবে, না হলে 10টার পর আজকে সব আলো নিভে যাবে। আজকে আর কেউ রাত জেগে ঠাকুর দেখবে না। তো তাই জন্য আমরা এখন সবাই রেডি হচ্ছি। ঘড়িতে বাজে 7:30, তাও লেট। এটা আমাদের কাছে অনেক তাড়াতাড়ি। প্রতিদিন তো 9:30, 10টা এরকম টাইমে বেরোচ্ছি, এরকম টাইমে রেডি হতে উঠছি। তো এখন আমরা বেরোবো সবাই মিলে। কি মন খারাপ ভালো লাগাই সবকিছু মিলিয়ে বিজয়া দশমী। আবার আসছে বছর, আবার মা আসবে। তো সবাইকে চলে আসে, সবাই আমরা ড্রেস পরে নিয়েছি, সবাইকে একটু করে দেখিয়ে দিই। আমরা অর্ধেক আমরা অর্ধেক রেডি হয়ে নিয়েছি, মেকআপ কমপ্লিট প্রায়। এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাব, মারা আমাদের জন্য ওয়েট করছে, সিঁদুর খেলবো, তার সাথে একটু আশেপাশে ঘুরতেও যাব। প্রতিদিনই বেড়াতে ভালো লাগে, মণ্ডপে তো থাকবোই, তারপরে আমরা একটু ঘুরতেও যাবো ভেবেছি, ভাই বোন সবাই মিলে। আজকে তো লাস্ট দিন। তো চলো, এইদিকে ভাই এসেছে। ভাই এরকম ভাবে আসবি সামনে? না, আসতে হবে না, তুই আসলে আয়। ঠিক আছে, আমরা এখন বেরোই। এখানে একটা খালি গায়ে। আমরা এখন রেডি হই, আর এখানে আমাদের ঘরেই ঢাকি চলে আসছে, ঢাকটা বাজে। এই যে ঢাকি, আমাদের ঢাকি আছে। নেল এক্সটেনশন করে তো কানের পরতেই পারছি না, তারপরে এইসব খেজা ভেজা কানের তো আরোই পরতে পারছি না। ভাইকে ডেকে নিয়ে এসেছি। জামা ছেঁচড়াচ্ছে ভাই, ব্যাগ ধরতে পারছি না ভাই, রাত্রেবেলা বাড়ি ফিরতে পারছি না ভাই, এই যে এখন কানের দুলটাও পরতে পারছি না, তার জন্য শুধু ভাইকেই দরকার। এইরকম একটা ভাই থাকলে আর কিছুই চায় না। এই দেখো ভাই কি সুন্দর কানের দুলটা পরিয়েও ফেললো। ও কখনো কিন্তু এইরকম কানের দুল আমাদেরকে পরায়নি। ও আসলে আমাদের সাথে থাকতে থাকতে কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে সবটাই শিখে গেছে। ভাই থাকাতে যেমন দিদিদের সুবিধা হয়, এবার দিদি থাকাতে ভাইদের কি কি সুবিধা হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আমার ভাইও মেকআপ করে নিচ্ছে একটু, আমরা মেকআপ করি তা না, ভাইও মেকআপ করে। কম্প্যাক্ট পাউডার আই থিংক সো আই এম জাস্ট ট্রাইং দিস। আরে না, এই ব্রণগুলো ঠিক হয়ে যায় গো, বলে না তাই বেরানোর আগে এইসব মেখে নেয়। না না, প্রথমবার মাখি, চক 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 করে মুখটা। হ্যাঁ, নালে এর সাথে মানাবে না, গার্লফ্রেন্ড পটে না। এই যে পুরো ফুল লুকে চলে এসেছি। এটা যেটা বলেছিলাম, আমি চুড়িদারটা বানাতে দিয়েছিলাম, দেখাতে পেরেছিলাম না শপিং ব্লগে। এটা পুরী থেকে নিয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছে কাপড়টা, ফিটিংসটা এত সুন্দর বানায়। তো এখন আমরা বেরোবো, একদম কমপ্লিটলি রেডি, সবাই রেডি। তো চলো বেরানো যাক। আর এটা হচ্ছে আমার আজকের লুক, এই অক্সিডাইজের কানের। আর একটা টিপ দরকার ছিল, বাট টিপটা খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে। টিপ করলে ভালো লাগতো। ঠিক আছে, বোনের থেকে এই কালো টিপটা ধার নিয়ে পড়েছি। টিপ পরে আমাকে কেমন লাগছে জানিও তো, নাকি টিপ ছাড়াই বেশি ভালো লাগছিল সেটাও জানিও। এইবার আমাদের ঠাকুরটা এতটাই উঁচুতে আমরা কেউই উঠে গিয়ে সিঁদুর ছোঁয়াতে পারবো না। ভাই ওপরে উঠেছে, যতটা সম্ভব ও সব নিয়ম কানুনগুলো করবে। তবে মায়ের মুখে হাত পাওয়া ভীষণই মুশকিল, তাই দেখো আমাদের মায়ের মুখে কোনো সিঁদুরের ছোঁয়াই নেই। আজকের দিনে না মায়ের মুখের দিকে তাকিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, এতটাই মনটা ভার হয়ে আসে। তবে মা তো আবারও একটা বছর পর আসবে, তাই মায়ের কাছে নিজের যত দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা যা আছে এক দৃষ্টিতে আজ মায়ের দিকে চেয়ে বলি। এবার ভাই সব বই মায়ের পায়ে ছোঁয়াচ্ছে। এই 2 বছর হলো আমার আর কোনো বই নেই মায়ের পায়ে ছোঁয়ানোর জন্য। তার আগে যেই সাবজেক্টটা সব থেকে বেশি কঠিন লাগতো সেটা আগে আগে গিয়ে মায়ের পায়ে গিয়ে ছুঁয়ে আসতাম।
আর আমাদের মণ্ডপে কোনোদিনই দশমীর দিন বিসর্জন হয় না, এটা অনেকেই জানে। তো আজকেও অনেকেই ঠাকুর দেখতে আসছে, আজকে আর কোনো ভিড় লাইন ঠেলাঠেলি করে ঠাকুর দেখতে হয় না। চলো এবার আমরা সবাই মিলে সিঁদুর খেলবো। দশমী মানেই তো সিঁদুর খেলাটা মাস্ট, এটা আমরাও ভীষণ পছন্দ করি। তবে একদম ভূতের মতন করে সিঁদুরটা মাখি না, সেটা দেখতেও একদম ভালো লাগে না আর ফটোও ভালো আসে না। তবে সিঁদুর খেলার পর যেই ফটোটাই তুলি না কেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কাম্মা বনুকে সিঁদুরটা পরিয়েছে, দেখো ঠিক ডাকাতটা যেভাবে সিঁদুর পরে ঠিক তেমনই লাগছে দেখতে। সিঁদুর খেলা তো হয়ে গেছে, এবার আমরা কয়েকটা ঠাকুরের সামনে ছবি তুলবো, তারপরেই বেরাবো ঘুরতে। তবে আজকে কোথায় যাব জানি না, চারিদিকেই রাস্তা, আজকে নো এন্ট্রি, সব দিকে আজকে ভাসান হচ্ছে। তো ভাসান দেখতেও যাওয়া যেতে পারে, তো চলো আগে বেরোই। আসার সময় গঙ্গার ধারে দেখলাম প্রচুর মানুষের ভিড় ঠেলাঠেলি, তো আমরা আর ভাসান দেখতে দাঁড়াইনি, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতেই আশপাশ। ভাবলাম ঘুরে নিয়ে তারপরে ভাসান দেখব, কিন্তু রাস্তায় যা জ্যাম, একটা রাস্তা পার করতেই আধা ঘন্টা লেগে যাচ্ছে। তাও আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি গলি গলি দিয়ে বেরানোর। আমরা এখন সবাই মিলে যাচ্ছি, গঙ্গার ধারটা পার করেই চায়ের সব দোকান আছে, সেখানেই সবাই মিলে বসবো, আড্ডা মারবো, গল্প করবো আর তার সাথে চা খাবো। অবশেষে সবাই একসাথে চায়ের দোকানে পৌঁছাতে পেরেছি, সেখানে আড্ডা গল্প করেছি, চা খেয়েছি, তার সাথে চিকেন রোলও খেয়েছি। এবার আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবার আমরা সবাই মিলে যাচ্ছি ফাঁকা একটা কোনো মণ্ডপে, যেখানে আমরা গিয়ে একটু ভালোভাবে ফটো তুলতে পারবো, তার সাথে ভিডিও ক্লিপও নিতে পারবো। তো আমরা খুঁজেও পেয়ে গেছি, আর ভেতরে এসে দেখছি মণ্ডপটা একদমই ফাঁকা। আমরা ভালো মতনই ভিডিও ফটো সবটাই তুলে নিয়েছি। তারপরে দেখো আমরা ঘুরতে ঘুরতে হাজারদুয়ারি পৌঁছে গেছি, কারণ অন্যান্য রাস্তায় এত ভিড়, তো আমরা একটু ফাঁকা রাস্তা খুঁজছিলাম। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, তারপরে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আজও কেমন থেকে থেকে বৃষ্টি চলে আসছে, আবার থেমেও যাচ্ছে। তো আমরা হালকা হালকা আজও একটু ভিজেছি। আজ ভিজেছি একদম বাড়ি ঢোকার মুখে, যখন বাড়ি প্রায় চলেই এসেছি তখন ভালো জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো দৌড়াতে দৌড়াতে কোনোরকম বাড়িতে ঢুকলাম। তারপর বাড়ি ঢুকে বৃষ্টি থামার পর আমরা একটু মণ্ডপের দিকে গিয়েছিলাম, তো দেখছি ওখানে সবাই নাচছে, তো আমরাও একটু দলে যোগ দিলাম। আমাদের এখানে একাদশীর দিন ডিজে প্রোগ্রাম হয়, তো আজকের ক্লিপটাও তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি। এই দিকটায় আমরা সব কাজিনরা আজকে একসাথে নাচ করছি, প্রতিবারই ঠিক এমনটাই করি।
দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানে ছেলেদের থেকেও মেয়েদের ভিড় বেশি হয়। তবে এখানে কিন্তু প্রত্যেকেই আমাদের পাড়ার বাইরে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ কোনো না কোনো কারণে ঝামেলা অশান্তি বেঁধে যায়। এইবারের মতো ডিজে প্রোগ্রাম আমাদের এখানেই শেষ। একটা টাইমিং থাকে, সেই টাইমের মধ্যেই প্রোগ্রামটা শেষ করা হয়, না হলে প্রশাসন থেকে চাপ আসে। এবারের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এখনো যদিও গান বাজছে, এটা ছেলেদের জন্য, ডিজে বন্ধ করে দিয়েছে, এটা বক্স বাজানো হচ্ছে। আমরা তো ফাটিয়ে এনজয় করেছি, কিন্তু ভীষণ গরম, হ্যাঁ একটু তো কষ্ট হয়, কিন্তু তখন মজার আনন্দে সব কিছু ভুলে যাই, নাচতেই থাকি আর পুরো টাইমটাই নাচি। খুব কম টাইমের জন্যই বসি, যতটা পারি নাচি। নাচতে আমাদের ভীষণ ভালো লাগে। আমাদের মানে দেখবে পাড়াতে সবাই নাচতে খুব ভালোবাসে, মানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি। তারপরে নাচ টাচ করার পর অনেকক্ষণ সময় নিয়ে মাকে ভালোভাবে দেখে, মাকে প্রণাম করে, আবার মাকে ভালোভাবে পরের বছর যেন আসে সেটা চেয়ে আমরা বাড়ি চলে এলাম। আর তোমরা জানিও তোমাদের পুজো কেমন কাটলো। আর কালকে আমাদের বিসর্জন। আমাদের এখানে এখন কার্নিভাল শুরু হয়েছে, 3-4 বছর হলো, কিন্তু 1 বছর হয়েছিল, তারপর থেকে আর হয় না। একটা বাজেটের ব্যাপার আছে, সেই কারণে আর করা হয় না। তো সকালবেলাতেই বিসর্জন হয়ে যাবে, তখন আর কোনো বাজনা ঠাজনা কিছু হয় না। ওই কয়েকজন পাড়ার কাকুরা মিলেই গিয়ে বিসর্জন দিয়ে আসে। তো হয়তো আমরা যাব না বিসর্জনে, মাকে এইবারের মতো আজকেই শেষ দর্শন করে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।